আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার ফুলকপি দিয়ে একটি নাস্তার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং খুব সহজে বাড়িতে মুচমুচে এই পাকোড়া বা নাস্তা রেসিপিটি তৈরি করতে পারো। আর ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো চলো বন্ধুরা, একটা ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2টা ফুলকপি। এখানে 2টা ফুলকপি মিলে 500 গ্রাম মতো ওজন ছিল। ফুলকপির যে ফুলগুলো আছে এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে, সেগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে। এরপর ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সাইজটা একেবারে বড় হবে না, ছোটও হবে না, দেখতে সুন্দর লাগবে এই ধরনের সাইজ। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে পানি দিয়ে জাস্ট সিদ্ধ হওয়ার জন্য টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর কিছু উপকরণ আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। এই মশলাগুলো দিলে আগে থেকে লবণ ঝালটা ভিতরে থাকবে, তাহলে কিন্তু সিদ্ধ হওয়ার পর পাকোড়াটা তৈরি করতে গেলে খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট মতো আমরা জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 70 থেকে 80% মতো সিদ্ধ হয়েছে, এমতো অবস্থায় আমরা নামিয়ে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পাকোড়াটা তৈরি করতে কষ্ট হয়ে যাবে। এরপর পুরোপুরি সেকে আমরা নিয়ে আসব, আর এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। একটা ডিম সুন্দরভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে মিশিয়ে আজকে পাকোড়াটা তৈরি করব। দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে রসুনের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ এবং আদার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1/4 চা চামচ পরিমাণ আর চাট মশলা 1/4 চা চামচ পরিমাণ। বেকিং সোডা 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ। তো সুন্দরভাবে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো মেজারমেন্ট ঠিক রেখে তৈরি করলে পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে খুব সুন্দরভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে, যেন একদম সুন্দরভাবে ফুলকপির সাথে সেট হয়ে যায়। উপকরণগুলো ফুলকপির সাথে সেট হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে বেসন 3 টেবিল চামচ পরিমাণ। তো এই বেসনটা অবশ্যই দিতে হবে মুচমুচে হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। তো এই দুটো উপকরণ আবারও সুন্দরভাবে ফুলকপির সাথে মাখিয়ে নিতে হবে। বাড়তি কিন্তু আমি বেসনের সাথে গুলিয়ে গুলিয়ে ভাজিনি। এভাবে যদি ফুলকপির পাকোড়াটা তোমরা বাড়িতে তৈরি করো, ছোট থেকে বড়রা দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর খুবই আলতোভাবে মাখাতে হবে, যেন একেবারে ভেঙে না যায়। তো এরপরে জাস্ট আমাদের মাখানোটা হয়ে গেছে। এরপর জাস্ট একটা একটা করে কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে একটা একটা করে ফুল নিতে হবে এবং গরম তেলের মধ্যে ভাজতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো আমাদের সেট হয়েছে। আর এভাবেই কিন্তু ঠিক কাঁটা চামচের মাধ্যমে আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে ফুল নিয়ে নিচ্ছি এবং মিডিয়াম আছে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব হাই হিটে ভাজতে যেও না, যেহেতু এর সাথে আমাদের ডিম মিক্সড করা আছে, তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। তো মিডিয়াম আছে যখন ভাজতে যাবে তখন কিন্তু একদম ভিতরে উপরে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এই পাকোড়াটার যে এতটাই দুর্দান্ত মজার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, তোমরা বাড়িতে যদি এভাবে তৈরি করো তাহলে দেখবে বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া এভাবেও কিন্তু তোমরা ফ্রিজে 2-3 দিন মাখিয়ে রাখতে পারো এবং বিকেলের নাস্তায় খুব সুন্দরভাবে যখন ইচ্ছে তখন ভেজে পরিবেশন করতে পারো। বাড়িতে মেহমান আসলেও এভাবে কিন্তু পরিবেশন করাতে পারো। ডিপ ফ্রিজেও কিন্তু এভাবে রেখে দেওয়া যায় 2-3 মাস মতো। হঠাৎ বাসায় মেহমান আসলো, ঝটপট ভেজে সামনে পরিবেশন করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এবং মজার হয়েছে। আমার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আশা করি তোমরাও এভাবে তৈরি করবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। বন্ধুরা, আমাকে উৎসাহিত করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। আমি কিন্তু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখো, সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সে পর্যন্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।